রুটি, পরোটা, ভাতের সাথে বেগুন দিয়ে নতুন কিছু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মাত্র এক বাটি ছোলার ডাল আর একটা বেগুন হলেই বাড়ির সবার খাওয়া হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে আমার রেসিপিটা দেখে নিই। আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। আপনারা ইচ্ছা করলে লম্বা বেগুন দিয়েও এটা করতে পারবেন। গোল বেগুন দিয়ে করলে পিসগুলো একটু মোটা মোটা হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে, ভাঙবেও না, তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব আর বেগুনটাকে ধুয়ে পিস পিস করে কেটে নেব। বেগুনটাকে সব পিস পিস করে নিয়েছি। এরকম মোটা মোটা পিস করলে রেসিপিটা তাহলে ভাঙবেও না, তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে উঠিয়ে রেখেছি। জল থেকে উঠিয়ে রেখে দিবেন, তাহলে ডালটা ঝরঝরাও হবে। এখন বেগুনগুলোর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন, কাটার পরে আর ধুলে বেগুনের ভিতরে জল ঢুকে যাবে, তখন রেসিপিটা ভালো হবে না। সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য, দেখতে ভালো লাগবে। হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম, ভাজা বেসন। এটা বেসন যদি ভেজে এইভাবে করে দেন তাহলে রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালো করে মেখে নেব। এই শুকনো উপকরণ দিয়েই ভালো করে মাখতে হবে, জল ইউজ করবেন না কিন্তু একদম। এটা মেখে রেখে কিন্তু রাখবেন না বেশিক্ষণ, তাহলে জল ছেড়ে দিবে আর রেসিপিটা তখন বানাতেও সুবিধা হবে না। মাখাটা হয়ে গেছে, সব মশলার সাথে ভালো করে মিশেও গেছে। এখন আমি কুকার বসিয়েছি। কুকারে প্রথমে ডালটা সিদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও করতে পারেন এই কাজটা। কুকারে করলে টাইমটাও কম লাগবে আর সিদ্ধটাও তখন ভালো করে হবে, ডালটা ভাঙবেও না কিভাবে, আর দেখবেন ডালটা একদম আস্তে আস্তে থাকবে। ডালটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, জাস্ট ডালটা একটু ডুববে ওরকমভাবে জলটা দিতে হবে, যাতে সিদ্ধতেই জলটা টেনে নিয়ে যায়, ওইভাবে করে জলটা দিতে হবে। জলটা দিয়ে তারপর কুকারটাকে লাগিয়ে আমি একটা সিটি মেরে নেব। এদিকে আমি রান্নাটা করার আগে একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম আর 1 ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আর একটা টমেটো 4 খণ্ড করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজা করে নেব। মশলাটা ভাজা করে নিলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হবে। একটু হালকা ব্রাউন কালারের মতো যখন না হবে ততক্ষণ পর্যন্ত ভাজা করব। এদিকে মশলাটা ভাজা হতে হতে কুকারটাও সিটি মেরে দিয়েছে। এখন ডালটাকে নামিয়ে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখে দেব। মশলাটার সাথে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। লঙ্কাটা দিয়ে আরেকটু সময় ভাজা করে নিলাম। মশলাটা দেখুন একটা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু আমি বেগুনগুলো ভাজা করব তার জন্যই রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েল দিয়েও বানাতে পারেন রেসিপিটাকে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর বেগুনের পিসগুলোকে ভেজে নেব। এই বেগুনগুলো ভাজতে খুব একটা তেল লাগে না, যেহেতু বেসন দেওয়া আছে তার জন্য তেলটা খুব কম সোপ করে। অল্প তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে লাগবে। যখন দেখবেন একটু হালকা ব্রাউন কালার চলে আসছে, একটু ক্রিস্পি ভাব চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপর এইভাবে করে বাকি বেগুনগুলো ওই তেলের মধ্যে ভেজে নিলাম। বেগুনগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। সুন্দর উপর থেকে একটা ক্রিস্পি ভাব হয়েছে, একদম আওয়াজেই বোঝা যাচ্ছে। আর ডালটাকেও আমি জাজরির মধ্যে উঠিয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে গেছে। যেহেতু আমি নুন দেইনি তার জন্যই ডালটা গলে যায়নি, একদম সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি।
এখন আমি কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি রেসিপিটাকে সরষের তেল দিয়েই বানাবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে তারপর একটা পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে খুলে খুলে দিয়ে দিলাম। এইভাবে করে পেঁয়াজ তেলের মধ্যে খুলে খুলে দিলে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়। পেঁয়াজটা একটু ভাজা করে নিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর রেসিপিটা তখন খেতেও ভালো হয়। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তারপর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে কষিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। 1 বাটি গরম জল দিয়ে দিলাম। রেসিপিতে সবসময় গরম জল ইউজ করবেন, তাহলে রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডালগুলোকে দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে ডালটা যেটুকুন সিদ্ধ হয়নি ডালটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, আমি আগেও 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটতে দেব। বেগুনটা যেটুকুন না সিদ্ধ হয়েছে এতে সিদ্ধও হয়ে যাবে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসবে। বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। এইরকম একটা রেসিপি হলে মাছ মাংস আর কিচ্ছু লাগে না, মাত্র 2টি উপকরণ দিয়ে আজ আমি ডাল বেগুন বানালাম। আজকের টিপস, বেসন পোকা যাতে না ধরে তার জন্য বেসন একটু ভেজে রাখবেন, তাহলে আর বেসনে পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।